আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই গাড়িটা মূলত হাইব্রিড ব্যাটারিটা লাগালাম, স্ক্যানারটা নাও রাজা নাজিম, লাগিয়ে সেট করলাম। এখন আমরা টেস্ট করব, দেন টেস্ট করে আমরা গাড়িটা ছেড়ে দিব। আবার এটা এক সপ্তাহ পর আমরা ফাইনাল একটা চেক দিব। যে চেকটার উপর আমরা ডিপেন্ড করব যে ব্যাটারিটার লংজিভিটির বিষয়, যেটা আমি আপনাদেরকে বললাম। আলহামদুলিল্লাহ আমি 90% আমি শিওর যে এটা এতটুকু ব্যাকআপ আপনাকে দিবে, এটা গ্যারান্টি। কারণ আমি তো আল্লাহর রহমতে একাধিক গাড়ির এই সমস্যার সমাধান করলাম। হ্যাঁ না, আমরা তো যাবো দিক দিয়ে একটু, হ্যাঁ দিচ্ছি একটু, একদম। এই যে দেখেন ইভিতে চলে আসছে গাড়ি সাথে সাথে। তো যেহেতু আলহামদুলিল্লাহ ক্যামেরায় কি হাত পড়ছে তো পরে না। আল্লাহর রহমতে যে জিনিসটা আমি বারবার সাধারণত আমি বলে থাকি, সেটা হলো আসলে একটা গাড়ি কাজ করার পর আসলে এটার সাথে সাথে এটার ফিডব্যাক দেওয়াটা একটু ডিফিকাল্ট। গাড়িটা যদি 1 সপ্তাহ 10 দিন 15 দিন গাড়িটা চলে, দেন তারপরে মূলত বোঝা যায় যে আসলে কন্ডিশনটা কি আছে এবং কতটুকু আপগ্রেড হলো কিংবা কতটুকু বেটার হলো, কতটুকু খারাপ হলো। তো সাধারণত আমি এখন যে 8-10 মিনিট যে আপনাদেরকে দেখাবো, তা সেটা প্রবলেম থাকলে এর ভিতরে আপনারা দেখতে পারবেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। কারণ ব্যাটারি এমন একটা জিনিস যে ওর প্রবলেম থাকলে ও ছেড়ে দিবে, এটা হলো বিষয়। আর ফাইনালি আমরা চেক করব হলো দেখা গেছে মনে করেন সপ্তাহ 10 দিন পরে আমাদের প্রপারলি 100% রেজাল্টের জন্য। যেহেতু আমাদের গাড়ি এটা পার ডে, যেহেতু অফিসিয়াল, পার ডে মোটামুটি আমাদের 150 কিলোমিটার রান হয়। আর বিশেষ করে আমরা তো জানি যে ঢাকা শহর যে কি রাস্তা আর কি পরিমাণে ধাক্কাইতে হয় জাম, এটা কম বেশি আমাদের সবারই ভালো করে জানা আছে। এটা নতুন করে আর আমার বলারও কিছু নাই কিংবা ভাষাও নাই। যাই হোক, ওটা আমার বলার মতো বিষয়ও না। রাস্তাটার এই কারণে এত জাম লাগবে কেন? তো আসলে বনানী থেকে বের হইতে, বনানী এমনিতে সিমসাম নিরিবিলি, বাট বের হইতে আমাদের খবর হয়ে যায়। আমি এটা দিলে অ্যাক্সিলারেশনটা সহ খুব সুন্দর ইজিলি নেভিগেশনটাতে বোঝা যায় ভালো। তো আমি এটা দিলাম, জানি না কোন সময় আমার ফোন ঢুকে যায়, ফোন ঢুকে যেতে পারে। আমাদের একটু গাড়িটা চালাতে হবে এবং স্পিডের সাথে এটাকে একটু সেট করতে হবে। আর আল্লাহর রহমতে এখন আমাদের ব্যাটারি যেহেতু ওয়ার্কিং করতেছে, কারণ এটা অনেক লোডের বিষয়। গাড়ি রান করলে আপনি ভালো এটা বুঝতে পারবেন। এটা হলো এটার বিষয়। তো প্রত্যেকবারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ট্রেনিং করতেছে এবং এটার যে ব্যাকআপটাও ইজিলি আমরা পাচ্ছি। যে জিনিসটা হলো চার্জ অনুযায়ী ও ব্যাকআপ আমাদেরকে দিচ্ছে। আমাদের গাড়িতে এসি দেওয়া আছে, যেহেতু ছোট ছোট জাম দেখাচ্ছি এখানে আসলে চার্জ করার মতন কোনো অবস্থাটাও থাকে না। তো দেখা যায় এটা চালিয়ে চার্জ উঠালে দেন তারপরে এটার পারফেক্ট যে ব্যাকআপটা সেটা আমরা
বুঝতে পারবো। বিশেষ করে কাকলি পর্যন্ত, বনানী কাকলি পর্যন্ত, আর হলো ইউলুপটা করছে আর্মি স্টেডিয়ামের এইখানে, মানে এতটা পরিমাণে পেইন এই জায়গাটায়, মাথা নষ্ট হয়ে যায়, এতটা পরিমাণে জাম এই জায়গাটার ভিতরে ধাক্কাইতে হয় আমাদের। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। জামজট তো যা দেখতেছেন, আপনাদের জাম দেখে লাভ নেই, দেখতে হবে গাড়ি কতটুকু ওকে হলো, গাড়ি কতটুকু ও কাজ করতেছে, ওর ওয়ার্কিং লিমিট এবং লিমিটেশন কতটুকু, এবং ওর ওয়ার্কিং সাপোর্ট কতটুকু পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসলে আমার বলতে না, কোনো মাখলুকের কোনো যোগ্যতা নাই কোনো কাজ, কোনো জিনিস ইন্তজাম দেওয়ার। করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার শক্তিতে মূলত আমার কাজের সমাধান, এটাই বাস্তব। তো আল্লাহর রহমতে শেষ পর্যন্ত ওকে হয়ে গেল গাড়িটা। যেহেতু আমরা ফার্স্টে জাম ধাক্কাইলাম, এবং জাম ধাক্কায় আমরা দেখলাম যে ব্যাকআপ আসতেছে, খারাপ না। এই যে রাস্তার অবস্থা দেখেন, এলিভেটেডে উঠে গেলে যদিও জামের সংখ্যাটা অনেকটা কম হয়ে যায়, কিন্তু আমরা এখন আসলে এলিভেটেডে উঠবো না। হে আল্লাহ, সব কিছু তো করনেওয়ালা জাত একমাত্র আপনি। তো আর 2-3 মিনিট রিভিউটা করব। তার ভিতরে কিছু কথা আমি বলে রাখি। মুসলমান যেহেতু, মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের জন্য কষ্ট বুকে থাকাটা এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। সাথে হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। আর যে জিনিসটা হলো যে আমাদের বর্তমান সবচাইতে দুর্বল এবং দুর্বলতার স্থান, সেটা হলো ফিলিস্তিন, গাজাবাসী। কারণ তারা এই পরিমাণে মসজিদুল আকসার জন্য, ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছে এই জালেমগুলোর সাথে, এই দখলদার ইসরায়েলিদের সাথে, এটা কল্পনার বাহিরে। আর আমরা মুসলমানরা কিভাবে যেন আমরা পারিও, হ্যাঁ, কত আনন্দতে মাইতে আছি আমরা। আফসোস, বড়ই আফসোস। এক মুসলমান ভাই এক জায়গায় মার খাচ্ছে, আমরা আরেক মুসলমান দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালোভাবে বোঝার মতন তৌফিক দান করুক, এই কামনাই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। বিশেষ করে ফিলিস্তিনি গাজাবাসীর জন্য দোয়া করবেন, খাস করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।